প্রিয় দর্শক শ্রোতা, আগামী 19শে ফেব্রুয়ারি বা আগামী 20শে ফেব্রুয়ারি পবিত্র মাহে রমজান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিও থেকে যা যা শিখব, 20 রাকাত তারাবি নামাজের নিয়ম A to Z শিখব ইনশাআল্লাহ, এবং তারাবি নামাজ নিয়ে 11টি প্রশ্নের উত্তর জানব। এই নামাজের ফজিলত হলো রমজানের চাঁদ দেখা গেলে রোজার আগেই তারাবি নামাজ আদায় করা রমজানের সুন্নত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, আদরের সাহাবী, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমাদানে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস। এজন্য আমরা রোজা রেখে তারাবি নামাজ অবশ্যই আদায় করব। প্রিয় দর্শক, এই 11টি প্রশ্ন হলো: 1 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ পড়া কি? 2 নম্বরে, এ নামাজ পড়লে কি ফজিলত পাব? 3 নম্বরে, এ নামাজ কখন পড়তে হয়? বিতির নামাজের আগে না পরে এই নামাজ পড়ব? 4 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ মোট কত রাকাত আমরা পড়ব? 5 নম্বর প্রশ্ন, কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে বা একদিন না পড়ে তাহলে কি গুনাহ হবে? 6 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবেন? 7 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? এই নামাজের নিয়ত কি? প্রতিবারে কি নিয়ত করতে হবে? 8 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবেন কি না? 9 নম্বর, একদিন তারাবি পড়তে না পারলে কাজা আদায় করা যাবে কি না? 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়বেন? মাত্র 4টি সূরা পারেন, এই 4টি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়বেন? মাত্র 2টি সূরা দিয়ে কিভাবে নামাজ পড়বেন? আপনি সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা পারেন, একটি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়বেন তা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। 11 নম্বর, 4 রাকাত পর পর কি দোয়া পড়তে হয়? যদি দোয়া পড়তে না পারেন তাহলে কি পড়বেন? এ নামাজের মোনাজাত কি? মোনাজাতের দোয়া না পারলে মোনাজাতের মধ্যে কি পড়বেন? কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে? কেউ মোনাজাত না পারলে কি করবে? প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা এই 13টি প্রশ্নের উত্তর জেনে নেব। আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই। এই প্রশ্নের উত্তর জানা শেষ হলেই আমরা নামাজটি কিভাবে পড়ব আপনাদেরকে বলে দেব। 1 নম্বর প্রশ্ন ছিল, তারাবি নামাজ পড়া কি? উত্তর হলো, এ নামাজ সুন্নতে মুআক্কাদা। 2 নম্বর প্রশ্ন ছিল, এ নামাজ পড়লে কি ফজিলত পাব? রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে বিগত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মাধ্যমে রোজার সওয়াব পূর্ণতা পায়। এছাড়াও ইমামের সাথে তারাবি শেষ করলে পুরো রাত ইবাদত করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তারাবি নামাজ আদায়কারী ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়, যেন সে নবজাতক শিশু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর প্রশ্ন ছিল, এ নামাজ কখন পড়তে হয়? বেতের নামাজের আগে না পরে? উত্তর, তারাবি নামাজ রমজান মাসে ইশারের ফরজ ও সুন্নত 2 রাকাতের পর
বিতরের নামাজের আগে পড়তে হয়। এটি চাঁদ দেখার পর থেকে শুরু হয়ে রমজানের শেষ দিন পর্যন্ত ইশারের পরে জামাতের সাথে আদায় করা হয়। উত্তম হল তারাবি পড়ার পর বেতের নামাজ পড়া। প্রিয় দর্শক, তারাবির নামাজের শেষ সময়টা কখন? ইশারের নামাজের পর থেকে ফজরের ওয়াক্ত আগ পর্যন্ত তথা সেহরি শেষ সময় পর্যন্ত তারাবি নামাজ আদায় করা যায়। উত্তম হল ইশারের পর থেকে 12টার ভিতরে এ তারাবির নামাজ আপনারা আদায় করবেন। 4 নম্বর প্রশ্ন ছিল তারাবির নামাজ মোট কত রাকাত? উত্তর হল তারাবির নামাজ মূলত 20 রাকাত। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়কালে 20 রাকাত তারাবি প্রচলন শুরু হয়। অধিকাংশ আলেমদের মতে 20 রাকাত সুন্নতে মুআক্কাদা এ তারাবির নামাজ 20 রাকাতে পড়তে হবে। তারাবির নামাজের মূল লক্ষ্য হল দীর্ঘ কেরাতের মাধ্যমে নামাজ আদায় করা। তবে ছোট ছোট সূরা দিয়েও আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। 5 নম্বর প্রশ্ন ছিল কেউ যদি 4 রাকাত কম পড়ে, 2 রাকাত কম পড়ে, একদিন 2 দিন না পড়ে, তাহলে কি গুনাহ হবে? উত্তর হলো গুনাহ হবে। তবে এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের থেকে ছুটে না যায়, অবশ্যই সেদিকে খেয়াল রাখব। প্রিয় দর্শক, 6 নম্বর প্রশ্ন তারাবির নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবেন? উত্তর, জামাতে পড়তে পারলে উত্তম হয়। কোনো ওজরের কারণে, সমস্যার কারণে যদি একা পড়তে পারেন তাহলে সমস্যা নেই। মহিলারা বাড়িতে আদায় করবেন এ তারাবির নামাজ। কিভাবে পড়বেন আমি আপনাদেরকে নিয়ম কারণটি সঠিকভাবে সহজভাবে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। 7 নাম্বার, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? উত্তর হলো তারাবির নামাজে নির্দিষ্ট কোনো সূরা বাধ্যতামূলক নয়। তবে খতমে তারাবিতে পুরো কোরআন তেলাওয়াত করা, খতম করা হয়। ব্যক্তিগতভাবে বা সাধারণ মসজিদে সূরা ফাতিহা অর্থাৎ ছোট ছোট সূরা যেমন সূরা ফিল থেকে নাস পর্যন্ত দিয়ে তারাবি নামাজ আপনারা পড়তে পারেন, বা কোরআনের যে কোনো অংশ পড়া যায়। 2 রাকাত করেই আপনারা এই নামাজ পড়তে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আপনার নামাজটি শুদ্ধ হয়ে যাবে। এ নামাজের নিয়ত কি? প্রতিবারে কি নিয়ত করতে হবে? উত্তর হলো তারাবির নামাজ 2 রাকাত করে সালাম ফিরিয়ে আদায় করতে হয় এবং প্রতি 2 রাকাতের শুরুতে মনে মনে নিয়ত করা উত্তম। বাংলায় নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্যে 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অথবা যদি আপনি 20 রাকাতের নিয়ত একবারে করেই তো মসজিদে গিয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন যে আপনি তারাবি নামাজ পড়বেন, আপনি নিয়ত করবেন আমি 20 রাকাত তারাবি নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এভাবে আপনি মনে মনে বললেই আপনার নিয়তটি হয়ে যাবে ইনশাআল্লাহ। 8 নম্বর প্রশ্ন ছিল মহিলারা এই নামাজ জামাতে পড়তে পারবেন কি না? উত্তর, মহিলারা তারাবি নামাজ জামাতে মসজিদে পড়তে পারবেন, তবে ঘরে একা পড়াই তাদের জন্য উত্তম ও অধিক সওয়াবের। শর্ত সাপেক্ষে নিরাপদ পর্দা মেনে এবং সুগন্ধি বর্জন করে মসজিদে যাওয়ার অনুমতি আছে। মহিলারা নিজেদের মধ্যে শুধুমাত্র নারী জামাত করা, মহিলারা ইমামসহ মাকরুমে তাহরিমি তথা জায়েজ নাই, অর্থাৎ মহিলাদের মধ্যে কেউ ইমাম হতে পারবে না, একা একা পড়তে হবে। পুরুষ ইমামের পিছনে পড়া যাবে, কিন্তু আমাদের সমাজে এই নিয়মটি প্রচলন নাই। এই জন্য আমরা বাসা বাড়িতে একাই তারাবি নামাজ পড়ব। কিভাবে পড়বেন আমি আপনাদেরকে সহজ নিয়মটি বলে দেব। তারাবি নামাজ পুরুষদের মতো মহিলাদের জন্য, নারীদের জন্য সুন্নতে মুআক্কাদা। প্রিয় দর্শক শ্রোতা, 9 নম্বর প্রশ্ন হলো একদিন তারাবি পড়তে না পারলে কাজা আদায় করা যাবে কি না? উত্তর, একদিন তারাবি পড়তে না পারলে তার কাজা আদায় করার প্রয়োজন নেই, কারণ তারাবি নামাজের কোনো কাজা নেই। এটি সুন্নতে মুআক্কাদা নামাজ, তাই ছুটে গেলে পরবর্তীতে তা পড়ার নিয়ম নেই। তবে রাতের সময় পেলে আপনার অবশ্যই
নামাজটি পড়ে নেবেন, এটাই উত্তম হবে। প্রিয় দর্শক, কিন্তু পরের দিন বা পরে কাজা করলে তা নফল হিসাবে গণ্য হবে। ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া তারাবি ত্যাগ করা সুন্নত পরিপন্থী। প্রিয় দর্শক, 10 নম্বর প্রশ্ন ছিল 10টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম। মাত্র 4টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম, মাত্র 2টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম, মাত্র 1টি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়বেন আমি আপনাদেরকে বলে দিতেছি। প্রথমে আপনি ধরুন 10টি সূরা পারেন, সূরা ফিল থেকে নাস পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আপনি এই 10টি সূরা দিয়ে 10 রাকাত নামাজ আদায় করবেন সূরা ফাতিহার সঙ্গে পড়ে পড়ে। আবার যখন 10 রাকাত শেষ হয়ে গেল, আবার আপনি এই 10টি সূরা দিয়ে আবার 10 রাকাত নামাজ পড়বেন। আপনি প্রথম ইশার নামাজ শেষ করে 2 রাকাত সুন্নত পড়ে তারাবি প্রথম 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন। সূরা ফাতিহা পাঠ করার পর সূরা ফিল পাঠ করবেন। তারপর পরের রাকাতে সূরা কুরাইশ পাঠ করবেন, লিইলাফি কুরাইশ। এভাবে নিচের দিকে আসবেন। প্রিয় দর্শক শ্রোতা, এভাবে নাস পর্যন্ত এসে 10 রাকাতে 10টি সূরা পড়বেন। আবার পরের 10 রাকাতে 10টি সূরা পড়বেন। তারপর বেতের নামাজ পড়বেন। যদি 4টি সূরা পারেন তাহলে আপনি প্রথম রাকাতে এই 4টি সূরার 1টি সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে আর একটি পড়বেন। 2টি সূরা দিয়ে 2 রাকাত পড়লেন, আবার পরের 2 রাকাতে বাকি 2টি দিয়ে 2 রাকাত পড়বেন। 4 রাকাত হলে আবার প্রথম রাকাতে যে সূরাটি পড়েছেন ওই সূরাটি পড়বেন। এক কথায় এই 4টি সূরা দিয়ে বারবার 2 রাকাত কি পড়ে 20 রাকাত পূর্ণ করবেন। আপনি যদি মাত্র 2টি সূরা পারেন সূরা ফাতিহার সঙ্গে, এই 2টি সূরা দিয়ে প্রত্যেক 2 রাকাতে একই সূরা পড়বেন, তাহলে আপনার নামাজটি হয়ে যাবে। যদি 1টি সূরা পারেন সূরা ফাতিহার সঙ্গে প্রত্যেক রাকাতে 1টি সূরাই পড়বেন, তাহলে আপনার নামাজটি হয়ে যাবে। কিন্তু যেহেতু মাহে রমজান এখনো কয়েকদিন আমার সময় হাতে পাবো, এই সূরাগুলো আমরা সহিশুদ্ধভাবে শেখার চেষ্টা করব। কমপক্ষে নামাজের জন্য 10টি সূরা আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য এ তারাবি নামাজের জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, এই নামাজ শিখতে হবে। 11 নম্বর প্রশ্ন ছিল তারাবি নামাজের 4 রাকাত পর পর কি দোয়া পড়তে হয়। তারাবি নামাজে সাধারণত 4 রাকাত পর পর বিশ্রাম নিয়ে যে বিশেষ দোয়াটি পাঠ করা হয় তা হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ামুতু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এ দোয়া পড়া মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব বিষয় নয়। এ দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি প্রচলিত দোয়া যা মুমিনদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। 4 রাকাত পর পর কিছু সময় বিশ্রাম নেওয়া, যাকে তারাবি বলা হয়, সুন্নত। যদি এই দোয়া জানা না থাকে তবে অন্য কোনো দোয়া, তাসবিহ বা আল্লাহকে স্মরণ করা যেতে পারে। যদি এই দোয়া না পারেন তাহলে কি পড়বেন 4 রাকাত পর পর? দোয়া না পারলে বা ভুলে গেলে চিন্তার কিছু নেই, আপনি চুপচাপ বসে থাকতে পারেন বা তাসবিহ পড়তে পারেন, অথবা সরাসরি পরের রাকাতে চলে যেতে পারেন। সুবহানাল্লাহ পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়া না পারলে তারাবি নামাজ হবে না এমন ধারণা ভুল। দোয়ার বদলতে অন্য যে কোনো দোয়া, তাসবিহ বা জিকির করা যেতে পারে। এই বিরতি বা মোনাজাত সম্পর্কে ব্যক্তিগত ব্যাপার, এটি না পারলে সব কোনো কমতি হবে না। প্রিয় দর্শক শ্রোতা, তারাবি নামাজের মোনাজাত কি? প্রতিদিন তারাবি নামাজ শেষে দেশের মসজিদগুলোতে একটি দোয়া পড়ে, মোনাজাতের প্রচলিত দোয়া। প্রিয় দর্শক শ্রোতা, সে দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীম ইয়া সাত্তার, ইয়া রহিম ইয়া জব্বার, ইয়া খালিক ইয়া বার,
আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবি নামাজের প্রতি 4 রাকাত পরপর পড়া দোয়াটির সঙ্গে তারাবি বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই, তেমনিভাবে এই মোনাজাতের দোয়ার সঙ্গে তারাবি নামাজ হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্কই নেই। আমাদের সমাজে অনেকেই মনে করেন তারাবি নামাজ সঠিক নিয়মে আদায়ের জন্য নামাজ শেষে এ দোয়াটি পড়া আবশ্যক, পড়তে হবে, এমন ধারণা বা বিশ্বাস মোটেও ঠিক নয়। আপনি তারাবি নামাজ শেষ করে দুহাত তুলে যা পারেন তাই পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করবেন। এই দোয়া না পড়লেও আপনার তারাবি নামাজ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা ইতিপূর্বে থেকে পড়ে আসতেছি, আপনারা চাইলে এই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন। 13 নম্বর প্রশ্ন ছিল যে কয় রাকাত পরপর মোনাজাত দিতে হবে। তারাবি 20 রাকাত নামাজ শেষ করে আপনি মোনাজাত দিবেন, তাহলেই হয়ে যাবে। কেউ মোনাজাতের দোয়া না পড়তে পারলে কি করবে? শুধু 2 হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, এই 13টি প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের অনেকের এই প্রশ্নগুলো থেকে যায়, আমরা এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিলাম। এখন জানবো তারাবির নামাজ আপনারা কিভাবে পড়বেন। প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর আপনারা 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বেন। তারপর নিয়ত করবেন, হে আল্লাহ, আমি তারাবির 20 রাকাত নামাজ আদায় করব আপনাকে সন্তুষ্ট করার জন্য। এইভাবে নিয়ত করে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। বাঁধার পর সানা পাঠ করবেন। আমরা অনেকেই ভুল করে থাকি যে তারাবি মানে তাড়াতাড়ি পড়বই, ঠিকই আছে, কিন্তু সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। এজন্য প্রথমে আমরা সানা পাঠ করব সহি শুদ্ধভাবে, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করব। তারপর ধরুন আপনি 2টি সূরা পারেন, ইন্না আ'তাইনাকাল কাউসার এবং কুল হুয়াল্লাহু আহাদ। আপনি সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করে ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরাটি পাঠ করলেন। তারপর শেষে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। রুকু সিজদা করে আপনি আবার প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেলেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম মনে মনে বলে সূরা ফাতিহা পাঠ করলেন। তারপর কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পাঠ করলেন। আবার রুকু গেলেন, রুকু তাসবিহ পাঠ করলেন। আবার দাঁড়ালেন, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার সিজদাতে চলে গেলেন। মনে রাখতে হবে সিজদাতে কমপক্ষে 3 বার তাসবিহ পড়তে হবে সহি শুদ্ধভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা এইভাবে। প্রিয় দর্শক, তারপর দ্বিতীয় রাকাতে শেষ করে রুকু সিজদা করে তাশাহুদ, আত-তাহিয়াতু, তারপর দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তারাবি নামাজ শেষ করলেন। এই যে 2 রাকাত নামাজ পড়লেন, একই নিয়মে আপনি এই 2টি সূরা দিয়েই আবার 2 রাকাত পড়বেন, আবার 2 রাকাত পড়বেন। 4 রাকাত হলে কিছুক্ষণ বিরতি দিয়ে আপনি যদি 4 রাকাত পর পর দোয়াটি পড়েন পান তাহলে পড়বেন, না হলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড অথবা 1 মিনিট বিরতি নিলেন, আবার 4 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। প্রিয় দর্শক, এই 2টি সূরা দিয়ে বারবার এভাবে 20 রাকাত নামাজ পড়বেন। তারপর বিতরের নামাজ পড়বেন তারাবির নামাজ শেষে। প্রিয় দর্শক শ্রোতা, এই বেতরের 3 রাকাত নামাজ পড়বেন। অনেকেই বেতরের নামাজ পড়তে জানেন না। বেতরের নামাজে 2 রাকাত নামাজ পড়বেন অন্যান্য নফল নামাজের মতোই। তারপর 2 রাকাত নামাজ পড়ে শুধু আত-তাহিয়াতু তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতে। গিয়ে আপনি ওখানে সূরা ফাতিহা শেষ করে অন্য একটি সূরা পড়ার পর আপনি হাত ছেড়ে না দিয়ে হাত বাঁধা অবস্থায়
আবার আল্লাহু আকবার বলে কান বরাবর অথবা মেয়ে মানুষ হাত উঠিয়ে আবার নিয়ত বাঁধবেন, বাঁধে দোয়াই কুনুত পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা দোয়াই কুনুত। যদি দোয়াই কুনুত পড়তে না পারেন তাহলে পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পাঠ করে আপনি রুকুতে যাবেন, সিজদা করে আপনার 3 রাকাত নামাজে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে নামাজটি শেষ করবেন। তারপর আপনার 2 রাকাত নফল নামাজ পড়বেন। যেহেতু মাহে রমজান মাস, একটি ফরজ 70টি ফরজের সমান, একটি সুন্নত নামাজ ফরজের সমতুল্য সব আল্লাহ তাআলা দান করে থাকেন, একটি নফল এরকম সুন্নতের সমান। এই জন্য বেশি বেশি নফল নামাজ আমরা পড়ব। প্রিয় দর্শক, এইভাবে আমরা তারাবির নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে তারাবির নামাজ, রমজানের রোজাগুলো, যাবতীয় আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে